হযরত হুসাইন একদিন বলে না না, হাসান হুসাইন একদিন বলতেছে না না, এই রুম থেকে ওই রুমে যাব, একটু লাইটের ব্যবস্থা করো না, অন্ধকার কেমনে যাই, লাইট পাবো কোথায়, আমার চুলায় তো আগুন জ্বলে না, আমি আগুনের ব্যবস্থা করবো কোথা থেকে। আচ্ছা ঠিক আছে। হোসাইনের কোন আবদার কিন্তু রাসূল কোনদিন বৃথা যাইতে দেন, পুরা করে নাই, এমন কোন আবদার নাই। আপনারা ইতিহাস শুনেছেন। হোসাইন একদিন এসে বলতেছে না না, আমার আব্বু তো ঘোড়া কিনে দেয় না, তুমি একটা ঘোড়া কিনে দাও না। বলতেছে হুসাইন, ঘোড়া কিনবো কেমনে, ঘোড়া কোথায় পাবো? তো তোমার যে ঘোড়ায় ওঠার শখ, তোমার শখটা মিঠাই দে। একটা হলো ঘোড়ায় ওঠা, ঘোড়া কিনে এরপরে ঘোড়ায় ওঠা, আর একটা হলো ঘোড়ায় ওঠার শখ নিবারণ করা, দুটো দুই জিনিস না। তো তোমার ঘোড়ায় ওঠার শখ নিবারণ করে দে। বলে হ্যাঁ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক জমিনের মধ্যে দিয়া ঘোড়া হয়ে গেছেন। আল্লাহু আকবার। হোসাইন রাসূলের পিঠের উপর উঠছে, ঘোড়া চালাইতেছে। হোসাইন বলে ঘোড়ার তো লাগাম থাকে, আমার ঘোড়ার যে দেখি লাগাম নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সুন্নতি চুল মোবারক বাবরির দুই পাশে দুই মুঠা হোসাইনের হাতের মধ্যে ধরায় দিয়ে বলতেছে, এই নাও তোমার ঘোড়ার লাগাম। আল্লাহু আকবার। হযরত ওমর আসছেন, কে আছেন? ওমর এসে দেখতেছে হোসাইন রাসূলের পিঠে। আশ্চর্য হয়ে গেছে, হোসাইন করছো কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ধারাবাহিকতায় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আলোচনা আমাদের চলতেছিল। বিগত জুমায় আপনারা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা অনেক শুনেছেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাকি জীবনী এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবির নাম ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নিজের সব কিছু বিসর্জন করে দিয়েছেন, ধন সম্পদ সবকিছু রাসূলের কাছে বিলীন করে দিয়েছেন। রাসূল ইসলামের দাওয়াত সর্বপ্রথম দেওয়ার সাথে সাথেই বিনা প্রশ্নে, বিনা বাদ বিতণ্ড ছাড়াই, কোনো কথা ছাড়াই যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের সর্বপ্রথম সাহাবী। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না কয়টা জিনিস চাইছিলেন রাসূলের কাছে, কয়টা আবদার করছিলেন? তিনটা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছুই চাই না, কিন্তু তিনটা জিনিস আপনার কাছে আমি চাই, তিনটা আবদার আমার। তিনটা আবদার মনে আসেনি? হ্যাঁ, তিনটা আবদার হলো, ইয়া রাসূলুল্লাহ, কবরকে বড় ভয় পাই, কবরকে বড় ভয় পাই। আমার যখন মৃত্যু হয়ে যাবে তো বাজার থেকে নতুন কাপড় নাই না, আপনার জুব্বা দিয়ে আমাকে কাফন পরায় দিয়ে। আল্লাহু আকবার। রাসূল বললেন, আমি গ্রহণ করে নিলাম, তোমার আবদার আমি কবুল করলাম। দ্বিতীয় আবদার কি? ইয়া রাসূলুল্লাহ, আমার লাশটাকে আপনি কবরে নামায়েন, অন্য কেউ যেন আমার লাশটাকে কবরে না নামায়। আপনি কবরে নামাবেন এবং আমাকে কবরে রাখার পরে আমার চারপাশ দিয়ে আপনার কদম মোবারকের ছাপ দিয়ে আসবেন। আল্লাহু আকবার। তিন নাম্বার কি? ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন দাফন করে আমাকে রেখে চলে যাবে, আপনি যায়েন না, সবার সাথে আপনি আমাকে একা রেখে চলে যায়েন না,
আমার খুবই ভয় লাগে, বড় ভয় হয় ওই কবরে মুনকার নাকির যখন আসবে আমি সওয়ালের জবাব কেমনে দেব। রাসূল গো, আপনি যদি কবরের পাশে থাকেন তো আমার সওয়াল জবাব সহজ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগে আপনারা শুনেছেন, মক্কার কাফেরদের কাছে কি উপাধি পেয়েছিল? আল আমিন, বিশ্বস্ত। কত সম্মান ছিল। পুরো 40 বছর মক্কার সমস্ত কাফেররা তাকে সম্মান করেছে। বিয়ে করেছে, তাও বাধা নাই। ব্যবসা বাণিজ্য করেছে, কোনো বাধা নাই, তারপরেও সম্মান ঠিকই আছে। কিন্তু রাসূল যখন নবুয়তি পাইলেন, রিসালাতের দাওয়াত যখন পুরা আরবের মধ্যে ছড়ানো শুরু করে দিলেন, সব কাফেররা যারা আলামিন উপাধি দিয়েছিল, বিশ্বাস্ত উপাধি দিয়েছিল, তারাই নবীকে পাগল বলা আরম্ভ করলেন। নাউজুবিল্লাহ বলেন। এতদিন কেউ শত্রু ছিল না, যেই না ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করছেন সবাই বন্ধুর থেকে এখন শত্রু হয়ে গেছে। ওই বছরটা আমুল হাজান বলা হয়, যে ওই বছরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই না ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে, তখনই আবু তালেবের কাছে মক্কার কুরাইশের কাফেররা আসছে। আবু তালেব, তোমার মাধ্যমে তোমার ভাতিজাকে আমরা মেসেজ দিতে চাই, তোমার ভাতিজার এই ধর্মের প্রচার করতেছে, আমাদের বাপদাদার ধর্মের মধ্যে আঘাত করতেছে, এই কাজ থেকে বিরত থাকতে বলো, না হলে কিন্তু অবস্থা বেশি ভালো হবে না। আবু তালেব রাসূলের কি লাগে? চাচা। মুসলমান হয়েছেন নি? না, মুসলমান হয় নাই। কিন্তু আবু তালেব বলছে, আমি বাইসে থাকতে আমার ভাতিজার শরীরে কে আঘাত করে, কার এত বড় সাহস, কোন মায়ের পুত আছে যে আমার ভাতিজা মুহাম্মদের শরীরে আঘাত করবে, এত বড় সাহস কার আছে, আইসো দেখি। মক্কার কোন কাফের সাহস পায় নাই যতদিন আবু তালেব জীবিত ছিল। আল্লাহ রাসূলের চাচার মাধ্যমে প্রস্তাব দিছে যে তোমার ভাতিজা যদি সুন্দরী নারী চায়, সে তো একজন বৃদ্ধা মহিলাকে বিয়ে করছে, খাদিজাকে, বলো তার যদি সুন্দরী নারীর কোনো আকাঙ্ক্ষা থাকে, আশা থাকে, তাহলে আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী দিয়ে তাকে আমরা বিয়ে করায় দেব। যদি ধন সম্পদের দরকার হয়, মাল সম্পদ যদি চায়, টাকা পয়সা যদি চায়, আমরা সবাই মিলে টাকা পয়সা জোগাড় করে তাকে আরবের সবচেয়ে ধনী বানায় দেব। 3 নম্বর প্রস্তাব, সবগুলো কিন্তু লোভনীয় প্রস্তাব। টাকা, নারী, আর মানুষ কি চায়? নেতৃত্ব। মানুষের চাহাত কি? প্রত্যেকটা মানুষের চাহাত হলো ধন সম্পদ, সুন্দর একটা নারী, আর কি? নেতৃত্ব, পাওয়ার, পজিশন। এই সব জিনিসের জন্যই সবাই দৌড়ায়। বলতেছে তোমার ভাতিজা যদি পজিশন চায়, পাওয়ার চায়, তাহলে আমরা তাকে নেতা হিসাবে মেনে নেব, তারপরেও সে যেন ওই ধর্ম প্রচার না করে, আমাদের বাপদাদার ধর্মে যেন আঘাত না করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে ডাক দিয়ে বলে, চাচা যান, কুরাইশের কাফেররা যে প্রস্তাব দিয়েছে, আমার পক্ষ থেকে জবাব নিয়ে যান, আমার উত্তর নিয়ে যান। ও চাচা, সুন্দরী নারী কেন, ধন সম্পদ কেন, পাওয়ার পজিশন কেন? ও চাচা, মক্কার কুরাইশের কাফেররা যেই জিনিসটা পারবে না, এমন জিনিসও যদি আমার হাতে এনে দেয়, আসমানের চাঁদ যদি আমার ডান হাতে এনে দেয়, সূর্য যদি আমার বাম হাতে এনে দেয়, তারপরেও আমার যেই মিশন, আমার যেই দায়িত্ব, এই দায়িত্ব থেকে বিন্দু মাত্র আমি পিছু হব না। আল্লাহু আকবার বলেন। সুন্দর নারী লাগবে না, টাকা পয়সা আমার লাগবে না, আমার পাওয়ার আর পজিশন দরকার নাই। আমাকে যেই দায়িত্ব দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন,
আপনারা খুশি হলেও এই দায়িত্ব আমি পালন করব, বেজার হলেও আমি দায়িত্ব পালন করব। কুরাইশের কাফেররা বলে, আবু তালেব তুমি কি ভাতিজার ধর্ম গ্রহণ করছো নাকি? বলে যে না, ভাতিজার ধর্ম গ্রহণ করি নাই, কিন্তু ভাতিজা যে সত্য এটা মানি। ভাতিজার ধর্ম গ্রহণ করি নাই, কিন্তু ভাতিজা সত্য এটা আমি মানি। তো যাই হোক, এই বছরেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করা হয়েছে। আবু তালেবকে বলছে, আবু তালেব তুমি যখন তোমার ভাতিজার উপর আক্রমণ করতেই দিবে না, তো তোমার সীমানা কতটুকু? বলে এই যে এই পাহাড় দেখো, ওই পাহাড় দেখো, এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে ওই পাহাড়, সবই আমার বাপ দাদার জমি, সব আমার কি বাপ দাদার সম্পদ। কি মনে করেছো আমাকে? আবু জেহেল বলে, রশি টানায় দাও। আবু তালেব যেই সীমানা নির্ধারণ করেছে, এই সীমানার মধ্যে রশি টানায় দাও। রশি টানায় দিয়ে যারা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুহাম্মদ সহ সকলেই এই জায়গার মধ্যে বন্দী হয়ে থাকবে, গৃহবন্দী। কি করছে? গৃহবন্দী। মক্কার কোন মানুষ তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না, কোন বেচা কিনা তাদের সঙ্গে হবে না, তাদের সঙ্গে কেউ কথাবার্তাও বলতে পারবে না, খাবার দাবার কিছুই দিতে পারবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় রাসূলকে সাহায্য করেছেন। আম্মা জানের যত সম্পদ ছিল সব সম্পদ রাসূলের কাছে নিয়ে আসছেন। খাদিজার বাড়ির থেকে খাবারের ব্যবস্থা করা হইতো। কাফেররা দেখলো খাবার কোত্থেকে আসে, বলে খাদিজার বাড়ির থেকে খাবারের ব্যবস্থা। বলে পাহারা লাগাও, লাঠি দিয়ে মক্কার যুবকদেরকে দাঁড় করায় দেওয়া হয়েছে, খাদিজার বাড়ির থেকে যেন কোনো খাবার না পৌঁছে। কিছুদিন পরে যখন কিতাবের মধ্যে আসছে 3 বছর কারাবন্দী করে রেখেছিল। কয় বছর? 3 বছর। এজন্য জেলখানায় যাওয়া এটা রাসূলের সুন্নাত, কারাবন্দী হওয়া কি রাসূলের সুন্নাত। উলামায়ে কেরাম জেলখানায় যায় এটা সুন্নাত হিসাবে। কথা বলেন? উলামায়ে কেরাম জেলখানায় গেলে অনেকে খুশি হয়, আছে না নাই? অনেকে খুশি হয়, ঠিক হইছে, এই যে আমাদের সঙ্গে এটা করছিল এটার সাজা। উলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করা হয়েছে, শাস্তি স্বরূপ উলামায়ে কেরাম জেলখানায় যায় না সুন্নাত হিসাবে। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল জেল খাটছেন। আমার আপনার নবী যার উম্মত হিসাবে আমরা দাবি করি, উনিও 3 বছর কারাবন্দী ছিলেন। খাবার সব শেষ হয়ে গেছে। ধনির দুলালি, রাজ পরিবারে যার জন্ম, খাদিজাতুল কুবরা খাবার মানুষকে দান করে। আম্মা জান খাদিজাও ওই সময়ে কারাবন্দী ছিলেন। শেষ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আমাদের কারো কাছে কোনো খাবার নাই, কি করব? গাছের পাতা চাবাও। এক জাতীয় গাছের পাতা ছিল, বলে এই গাছের পাতা খেয়ে খেয়ে কিতাবের মধ্যে আসছে প্রত্যেকটা সাহাবীর পায়খানা বকরির লাদার মতো হয়ে গেছে। এত কষ্টের পরে ইসলাম আমাদের পর্যন্ত এসেছে। এত সহজে ইসলাম পাইছি যে এজন্য ইসলামের কোনো কদর। ওই বছর রাসূলের চাচা ইন্তেকাল করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশান, চিন্তিত অবস্থায় আম্মা জান ডাক দিয়ে বলে, স্বামী আমার, ইয়া রাসূলুল্লাহ এত চিন্তিত কেন? বলে, খাদিজা আমার অভিভাবক হিসেবে আমার চাচা ছিল, চাচা দুনিয়া থেকে চলে গেলেন। মক্কার চতুর্দিকে আমার শত্রুরা আনাগোনা করতেছে, চাচার জন্য কেউ আমার উপর আক্রমণ করতে পারে নাই। ও খাদিজা এখন তো চতুর্দিক থেকে আমার উপর আক্রমণ আসবে। আম্মা জান খাদিজা রাসূলকে সহানুভূতি এবং আশ্বাস দিতেছেন, সাহস দিতেছেন, স্বামী আমার আপনি নিজেকে একা মনে করবেন না, আমি খাদিজা যতদিন জীবিত আছি আপনার সাথে। আল্লাহু আকবার। আপনাকে যদি কেউ আঘাত করে, আপনার ওই আঘাতের জায়গার মধ্যে মলম লাগানোর দায়িত্ব আমি নিচ্ছি। আমি মলম লাগাই দেব, আমি আপনার সেবা শুশ্রূষা করব,
স্বামী আপনি ভয় পাবেন না, মক্কার কোন কাফেররা আপনাকে আঘাত করতে পারবে না। সাহস দিতে হয়। স্ত্রীর দায়িত্ব হলো স্বামীকে সাহস দেওয়া। কিতাবের মধ্যে আসে ওই বছর কিছুদিন পরে, এক সপ্তাহ পরেই আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়েছে। এজন্য এই বছরটাকে পেরেশানির বছর বলা হয়। রাসূল খুবই পেরেশান হয়ে গেছিলেন এই বছরে। চাচাও গেলেন, একমাত্র সহধর্মিনী ব্যথায় দুঃখে সব সময় যে সহযোগিতা করেছেন এই সহধর্মিনীও চলে গেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা আশা অনুযায়ী, তার আবদার অনুযায়ী তিনটা কাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। রাসূলের গায়ের জুব্বা মোবারক দিয়ে তার কাফন দেওয়া হলো। রাসূল নিজে কবরে নেমে আম্মাজান খাদিজাতুল কুবরাকে কবরে রাখলেন। এরপরে চতুর্দিকে ঘুরে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাশকে কোন দিকে মুখ করে রাখা হয়? সাধারণত আমাদের দেশে বা আমাদের সমাজে লাশের চেহারা কোন দিকে দেওয়া হয়? কিবলার দিকে। এখানে আবার আলোচনা এসে যায়, লাশ কেমনে দাফন করতে হয়? হ্যাঁ, আমাদের সমাজে যে কবর দেওয়ার যে সিস্টেম, এটা পুরাটাই ভুল। আমাদের সমাজের, আমি এর আগে দেখাই দিয়েছিলাম আপনাদেরকে, কবর দেওয়ার যে সিস্টেম পুরাটাই ভুল। এভাবে শোয়ায় রাখি, এভাবে না। কবরটা ডান দিকে কোন হবে, নিচু হবে। ডান দিকে কি হবে? নিচু হবে। আরো সহজ পদ্ধতি হলো সুন্নত পদ্ধতি, আমরা যেখানে বাসটা দেওয়ার ঘাটটা বানাই, এই ঘাটটা এখানে হবে না। লাশটা যেখানে শোয়াবো, লাশের থেকে 1 থেকে 1.5 হাত উপরে এই বাঁশ দেওয়ার ঘাটটা হবে। আর লাশটা শোয়াইতে যে পরিমাণ জায়গা লাগে, এতটুকু জায়গায় নিচে খনন করবে। এখানে খনন করার পরে লাশটাকে কেবলা মুখ করে, কাট করে, চিৎ করে না, কাট করে শোয়াবো, যাতে করে চেহারা কোন দিকে থাকে? কেবলার দিকে থাকে। এটা হলো সহিহ নিয়ম। এরপরে এখানে বাঁশ দেওয়া হবে। এরপরে পুরা যে ফাঁকা জায়গাটা আছে, এটা মাটি দিয়ে ভরাট করে দেব। তাহলে কবর ভাঙার সম্ভাবনা আছে? এটাই সুন্নত পদ্ধতি। আরেকটা হলো, এটা আরবদের মধ্যে প্রচলিত আছে, এটাও সুন্নত। এটা হলো ডান দিকে এই সেন্দুক সিস্টেম করতে হয়, যে অন্য আরেকটা গর্ত খুঁড়ে নেয়, নিয়ে লাশটা রাখার পরিমাণ জায়গা গর্ত করে এর ভিতরে লাশ ঢুকায় দেয়, বাক্সের ভিতরে ঢুকায় দিয়ে এখানে পাথর বা অন্যান্য জিনিস দিয়ে এই ফাঁকা জায়গাটা পুরা করে দেয়। এরপরে যে ফাঁকা এইদিকে আছে খালি গর্তটা, এটা পাথর বা মাটি বালু দিয়ে ভরাট করে দেয়। কবর ভাঙার কোনো সম্ভাবনা নেই। আম্মাজানের কবরে রাখার পরে কিবলার দিকে যখন চেহারা বারবার ঘুরায় দিতেছে, বারবার কিবলার দিকে দেয়, আম্মাজানের চেহারাটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। একবার, দুইবার, তিনবার যখন রাসূল চেষ্টা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও আমার বন্ধুকে খবর দিয়ে আসো। ও জিবরাইল যাও, আমার বন্ধুকে খবর দাও, আমি আমার খাদিজার উপর এত খুশি, এত রাজি হয়ে গেছি। আমার খাদিজার চেহারা কিবলার দিকে যতই দেওয়ার চেষ্টা করো বন্ধু, খাদিজার চেহারাটা কিবলার দিকে হবে না, খাদিজার চেহারাটা আসমানের দিকে থাকবে। কারণ আমি আমার খাদিজার চেহারাটা আরশে বসে বসে দেখবো। আল্লাহু আকবার। আম্মাজান খাদিজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে দুনিয়ার জমিনে আল্লাহর আম্মাজান খাদিজা যখন জীবিত ছিলেন, জীবিত অবস্থায় আল্লাহ তাআলা খাদিজার জন্য সালাম পাঠাইছিলেন। আল্লাহু আকবার। একজন মহিলার জন্য আল্লাহ তাআলা নিজে সালাম পাঠিয়েছেন, নিজে সালাম পাঠিয়েছেন। এমনিতেই রাসূলের জন্য কত কুরবানি করছে, কত কুরবানি করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাফন কাজ শেষ করে দেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা অনুযায়ী কবরের আশপাশে ঘোরাঘুরি করতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা সবাই কবর দিয়ে চলে যাইতেছি,
পেছন দিকে ফিরে দেখি রাসূল কবরের পাশ থেকে নড়ে না। আম্মা জান খাদিজাকে ওয়াদা করেছে তোমার কবরের পাশে আমি থাকবো। দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরেও কবরের কি ভয়, কবরের শাস্তির কি ভয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করার পরে এরপরে বাড়িতে চলে গেছেন। ভাইরা আমার, এই বছরটা রাসূল এত পেরেশান ছিলেন, এত পেরেশান ছিলেন, চিন্তিত অবস্থায় সব সময় ঘোরাঘুরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ রাসূলের প্রিয় ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমাদের সামনে রাসূল সব সময় খাদিজার আলোচনা করতেন। মানুষ তো মহিলা মানুষ, তার মধ্যে আবার কি মহিলা মানুষ, সতীনের আলোচনা যদি আরেক সতীনের সামনে করে, এক সতীনের প্রশংসা আরেক সতীনের সামনে করে, এটা কি সহ্য হয়? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বৃদ্ধা মহিলার এত আলোচনা এত প্রশংসা করেন, তার তুলনায় আমি তো কুমারী, আমাকে তো কুমারী অবস্থায় বিয়ে করছেন, তার তুলনায় আমি কি ভালো না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে পানি এসে গেছে। ও আয়েশা, মন খারাপ করো না আয়েশা, তোমরা তো হলে আমার সুখের দিনের সাথী, খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। যখন আরবের মধ্যে কেউ ছিল না আমাকে সান্ত্বনা দেওয়ার, সবাই আমার শত্রু হয়ে গিয়েছিল, ওই সময় সান্ত্বনা দিয়েছেন খাদিজা। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো ভালো কিছু রান্না হইতো, এক বাটি গোশতের তরকারি খাদিজার বান্ধবীর বাসায় পাঠিয়ে দিতেন। আল্লাহু আকবার। আমাজন বলেন যে আমাদের বাসায় কখনো উট বা দুম্বা কুরবানি হলে রান আল্লাহ রাসূল পিস পিস করতেন, একটা রান পাঠিয়ে দিতেন খাদিজার বান্ধবীর বাসায়। খাদিজার বান্ধবীর নাম কি বলছিলাম, মনে আছে নি? মুসলমান মনে থাকে না? নাফিসা। কি নাম? নাফিসা, যার মাধ্যমে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। খাদিজার বান্ধবীর বাসায় পাঠায় দিতেন। এজন্য আমাদের যাদের আব্বা আম্মা মারা গেছে, আমাদের যাদের আব্বা আম্মা মারা গেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আব্বা আম্মা যদি মারা যায় তাহলে তাদের বন্ধু বান্ধব, মায়ের বান্ধবী যারা আছে, বলে এদের সঙ্গে ভালো ব্যবহার করো, বাবার বন্ধুর সাথে ভালো ব্যবহার করো। বাবাকে ঈদের সময় লুঙ্গি গেঞ্জি কিনে দিতা, বাবার বন্ধুরা জীবিত আছে, বলে তাদেরকে লুঙ্গি গেঞ্জি কিনে দাও ঈদের সময়। মায়ের বান্ধবীরা আছে, তাদেরকে একটা শাড়ি কিনে দাও। এটা ইসলামের নিয়ম। আপনার স্ত্রী মারা গেছে, বলে স্ত্রী এত আপনার প্রিয় ছিল, যদি প্রিয় থাকে তাহলেই না, এটা মা বোনদেরকে বলবো, স্বামীর বিশ্বাস অর্জন করতে হবে, স্বামীর ভালোবাসা অর্জন করতে হবে, তাহলেই না স্বামী আপনার বান্ধবীকে উপহার দিবে। বলে আমরা তো হুজুর নিজের স্ত্রীকেই উপহার দেই না। বলে হুজুর নিজের স্ত্রী জীবিত আছে, তাকেই কোনো গিফট দেই না, আবার বান্ধবীকে গিফট দেবো? হ্যাঁ, মাঝে মধ্যে ইসলামের শিক্ষা হলো মাঝে মধ্যে ছোটখাটো আপনার সাধ্য অনুযায়ী কিছু গিফট কিনে স্ত্রীকে দেন, খুশি হবে, এটা নিয়ম। জিন্দিগি তো বিয়ে পরে, বিয়ে যে করে নিয়ে আসছে 80 বছর হয়েছে, এই 40, 50, 60 বছরে একদিনেও একটা গিফট তো স্ত্রী হাতে দেন নাই। অথচ গার্লফ্রেন্ডের জন্য গিফট কেনার পয়সা আপনার কাছে আসে। গার্লফ্রেন্ডের সঙ্গে নরম নরম ভাষায় কথা বলে কোনো লাভ নাই, গার্লফ্রেন্ডকে উপহার আর গিফট দিয়ে কোনো লাভ নাই। আপনার স্ত্রীকে আপনি গিফট দেন, তাহলে সব হবে, নেকি হবে, ভালোবাসা বৃদ্ধি হবে। ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত ইসলামের দাওয়াত দেন নাই, যতক্ষণ পর্যন্ত তাওহীদের দাওয়াত দেন নাই, ততক্ষণ পর্যন্ত মক্কাবাসী সবাই বন্ধু ছিল। যেই না ইসলামের দাওয়াত দেওয়া শুরু করতে সবাই শত্রু হয়ে গেছে,
সবাই কি হয়ে গেছে? শত্রু হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ওনার ভাষায় বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়েও বেশি সুন্দর ছিলেন। ইউসুফের থেকে বেশি সুন্দর। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, এর মধ্যে আসছে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইশার নামাজের পরে রাসূল যখন আমার ঘরে আসতেন, আমার ঘরে কোনো লাইট ছিল না, ল্যাম্প ছিল না, কোনো কুপি ছিল না। রাসূলের চেহারার সামনে আমি সুতা নিয়ে গিয়ে সুয়ের ওই ছিদ্রের মধ্যে ঢুকাই দিতাম রাসূলের চেহারার আলোতে। আল্লাহু আকবার বলেন। কোনো আলো ছিল না, রাসূলের চেহারার আলোতেই সুয়ের ছিদ্রে কি দিতাম? সুতা ঢুকাইতাম। আমার আপনার চেহারার আলোতে কি ঢুকবে? আল্লাহু আকবার। কোদালের ছিদ্রের মধ্যেও সুতা ঢুকানো সম্ভব না। এত সুন্দর ছিলেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে সুন্দর, আমরা তো সকলেই জানি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌন্দর্যতা, সবচেয়ে বেশি সৌন্দর্যতা আল্লাহ তাআলা কাকে দিয়েছিলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। যার সৌন্দর্যতার কারণে মিশরের মহিলারা, ইতিহাস অন্যদিকে যায়, আমি ওদিকে যাব না, অন্য সময় আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। মিশরের ধনী পরিবারের সব রাজার স্ত্রীরা, সব মন্ত্রীদের স্ত্রীরা ইউসুফকে এক নজর দেখার পরে নিজের হাত কেটে ফেলছিল। ইতিহাস জানেন না আপনারা? জুলাইখাকে ঠাট্টা করছিল। সব মহিলারা জুলাইখাকে ঠাট্টা করে, কি রে তুই একজন আজিজে মিশর, মিশরের বাদশার স্ত্রী হয়ে একজন গোলামের প্রেমে পড়ছো। জুলাইখা তার এই অপবাদ দূর করার জন্য সব মন্ত্রীদের আশপাশে যত থাকে না, রাজা বাদশা ছিল, যত রাজা বাদশা ছিল মিশরের, সবার বিবিদেরকে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে সবাইকে বসাইছে, ভিআইপি সব। এখন প্রত্যেকের হাতে একটা করে ফল আর একটা করে ছুরি দিছে। দেওয়ার পরে আমি যখন বলবো তখন কাটবা, এর আগে কেউ কাটবা না। আচ্ছা ঠিক আছে। এরপরে ইউসুফকে ডাক দিছে, ইউসুফ তুমি একটু এদের সামন দিয়ে ওই দিক চলে যাবা। ইউসুফকে আগে বলে রাখছে। তো ইউসুফকে ডাক দেওয়ার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়েছে রুম থেকে। যেই না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়েছে, এই চেহারার ঝলক মহিলাদের চোখের মধ্যে পড়ছে, সব অবাক হয়ে গেছে। এখন জুলাইখা হুকুম দিছে যে ফল কাটো। কি করো? হাতের যে ফল আছে ছুরি দিয়ে কাটা আরম্ভ করো। প্রত্যেকটা নারী নিজের ফল না কেটে হাত কেটে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মিশরের নারীরা, তোমরা তো ইউসুফের সৌন্দর্যতা দেখার পরে নিজেদের হাতের মধ্যে ছুরি চালায় দিছো। আমার স্বামী আমার রাসূলের চেহারা যদি তোমরা দেখতা, নিজের হাতের মধ্যে ছুরি চালাইতা না, কলিজার মধ্যে ছুরি চালাই দিতা। আল্লাহু আকবার। এত সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে ডবল সৌন্দর্যতা আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছে। এটাই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে প্রত্যেক নবীকে যেই গুণাবলী দেওয়া হয়েছে, যেই মুআজিজা দেওয়া হয়েছে, যেই সৌন্দর্যতা দেওয়া হয়েছে, যেই কণ্ঠ দেওয়া হয়েছে, তার চেয়ে ডাবল এই সব কিছু আল্লাহর রাসূলকে দেওয়া হয়েছে। আর আল্লাহর রাসূলকে যা দেওয়া হয়েছে এগুলোর একটাও অন্যান্য নবীকে দেওয়া হয় না। কোন নবীর উম্মত আমরা? ভাইরা আমার, হযরত হুসাইন একদিন বলে না না, হাসান হুসাইন একদিন বলতেছে না না, এই রুম থেকে ওই রুমে যাব, একটু লাইটের ব্যবস্থা করো না, অন্ধকার কেমনে যাই? লাইট পাবো কোথায়? আমার চুলায় তো আগুন জ্বলে না, আমি আগুনের ব্যবস্থা করবো কোথা থেকে? আচ্ছা ঠিক আছে। হোসাইনের কোন আবদার কিন্তু রাসূল কোনদিন বৃথা যাইতে দেন, পুরা করে নাই, এমন কোন আবদার নাই। আপনারা ইতিহাস শুনেছেন। হোসাইন একদিন এসে বলতেছে,
না না, আমার আব্বু তো ঘোড়া কিনে দেয় না, তুমি একটা ঘোড়া কিনে দাও না। বলতেছে হুসাইন ঘোড়া কিনবো কেমনে, ঘোড়া কোথায় পাবো? তো তোমার যে ঘোড়ায় ওঠার শখ, তোমার শখটা মিঠাই দে। একটা হলো ঘোড়ায় ওঠা, ঘোড়া কিনে এরপরে ঘোড়ায় ওঠা, আর একটা হলো ঘোড়ায় ওঠার শখ নিবারণ করা। দুটো দুই জিনিস না। তো তোমার ঘোড়ায় ওঠার শখ নিবারণ করে দে। বলে হ্যাঁ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক জমিনের মধ্যে দিয়া ঘোড়া হয়ে গেছেন। আল্লাহু আকবার। হুসাইন রাসূলের পিঠের উপর উঠছে, ঘোড়া চালাইতেছে। হুসাইন বলে ঘোড়ার তো লাগাম থাকে, আমার ঘোড়ার যে দেখি লাগাম নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সুন্নতি চুল মোবারক বাবরির দুই পাশে দুই মুঠা হুসাইনের হাতের মধ্যে ধরায় দিয়ে বলতেছে, এই নাও তোমার ঘোড়ার লাগাম। আল্লাহু আকবার। হযরত ওমর আসছেন, কে আছেন? ওমর এসে দেখতেছে হুসাইন রাসূলের পিঠে। আশ্চর্য হয়ে গেছে, হুসাইন করছো কি, কারে তুমি ঘোড়া বানাইছো? ডাকতে বলতেছে হুসাইন তোমার সওয়ারিটা বিশ্বের সবচেয়ে উন্নত সওয়ারি। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর শুধু সওয়ারির প্রশংসা করো না, সওয়ারির উপরে যে সওয়ার বসে আছে এটাও কোনো কম দামি সওয়ার না। আল্লাহু আকবার। বিশ্বনবীর নাতি, কলিজার টুকরা নাতি। আল্লাহ আল্লাহ আল্লাহ। নানা নাতির বাহাস এক কিতাবের মধ্যে আসছে, বলবো নি? নানা নাতির বাহাস। হুসাইনের বয়স 3.5 থেকে 4 বছর। হুসাইন আল্লাহ রাসূলকে প্রশ্ন করতে যে, নানা আপনি বেশি দামি না আমি বেশি দামি? আপনার সম্মান বেশি না আমার সম্মান বেশি? আপনারা বলেন শুধু কার সম্মান বেশি? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি কার সম্মান বেশি, কথা বলেন না, কার সম্মান বেশি? রাসূলের সম্মান বেশি। কিন্তু সে তো ছোট মানুষ, সে আমি জিজ্ঞেস করছে কার সম্মান বেশি, কে বেশি পাওয়ারফুল? রাসূল বলতেছে আমি বেশি সম্মানী। কেমনে? বলে যে না তোমার চেয়ে আমি বেশি সম্মানী। হুসাইন বলতেছে বলে কি রে, কেমনে তুমি বেশি সম্মানী? বলে দলিল দিতে হবে নাকি? হ্যাঁ দলিল তো অবশ্যই দিতে হবে। দাবি যখন করছো দাবির পক্ষে কি দেখতে হয়? দলিল অবশ্যই থাকতে হবে। দলিল দাও। নানা দলিল যখন চাইতেছো, ও নানা বলো তো দেখি তোমার আব্বার নাম কি? রাসূলের আব্বার নাম কি? আব্দুল্লাহ। রাসূল বলেন আব্দুল্লাহ। কয় আব্দুল্লাহ আগে করে কিছু আছে নাকি? বলে আগে করে কিছুই নাই, সাধারণ একজন আব্দুল্লাহর পুত্র আপনি। আর আমার বাবাকে জানো নাকি? ও না না আমার বাবাকে জানো নাকি? বলো কে? আমার বাবা আসাদুল্লাহিল গালিব। রাসূল বলছেন কাফেরদের জন্য আলী হলো বাঘের মতো। আল্লাহু আকবার বলেন। আমার নানা বলছেন আমার বাবা লানা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা। রাসূল বলেন আমি হলাম জ্ঞানের শহর আর আলী হলো এই শহরের গেট, দরজা। আল্লাহু আকবার। আমার বাবার সম্পর্কে এতগুলো কথা আমি বললাম, আমি কিন্তু এমন একজন বাবার সন্তান, তুমি সাধারণ একজন আব্দুল্লাহর সন্তান। ও নানা বলো তো দেখি তোমার বাবা বেশি সম্মানী না আমার বাবা বেশি সম্মানী? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই তোমার বাবা বেশি সম্মানী। আল্লাহু আকবার। তাহলে মনে রাখো তুমি কোন লোকের সন্তান আর আমি কোন লোকের সন্তান। ও নানা বলো তো দেখি তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম আমিনা। আগে পরে কিছু নাই, শুধু সাদা সিধা আমিনা। আমিনার সন্তান তুমি। আমার মাকে জানো নাকি? আমার মা জান্নাতি রমণীদের সর্দার ফাতেমা। আমার মা নবীজির কলিজার টুকরা ফাতেমা। রাসূল বলছেন আমার মা ফাতেমা হলো রাসূলের একটা অঙ্গ। ও নানা
হযরত আলীর স্ত্রী আমার মা ফাতেমা। না না বলো তো দেখি, তোমার মা বেশি দামি না আমার মা বেশি দামি? বলে অবশ্যই তোমার মা বেশি দামি। তুমি কোন মহিলার সন্তান আর আমি কোন মহিলার সন্তান? বলে এরপরে কি? এরপরে বলতেছে না না তোমার নানির নাম কি বলো তো দেখি। তার মদিনার এক মহিলা যার নাম বারা, সাধারণ মহিলা, মদিনার একজন সাধারণ মহিলার নাতি আপনি। আর আমার নানিকে জানো নাকি? আমার নানি হলো মদিনার ওই মক্কার ওই রমণী, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাআলা আরশ থেকে যাকে সালাম জানাইছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সহধর্মিনী, যার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, যার কবরে রাসূল নিজেই নেমেছেন। ও নানা বলো তো দেখি, তোমার নানি বেশি দামি না আমার নানি বেশি দামি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে পানি ঝরায় দিয়েছেন। খুশিতে চোখ থেকে যখন পানি বের হয়ে গেছে, টান দিয়ে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলে অবশ্যই তোমার নানি বেশি দামি। ও নানা তুমি কোন বেটির নাতি আর আমি কোন বেটির নাতি? দেখো আল্লাহু আকবার। আরো বলো, আরো সামনে বলো দেখি। আরো বলতে হবে, শোনো নানা তোমার নানার নামটা কি বলো দেখি। ঘুরে ফিরা আসল জায়গায় আসতেছে। ও নানা তোমার নানার নাম কি বলো? বলে আমার নানার নাম তো ওয়াহাব জোহরি। ওয়াহাব জোহরি। বলে এতটুকুই শেষ? তোমার নানারে কেউ চেনে নাকি? না আমার নানাকে কেউ চেনে না। ও নানা আমার নানাকে চেনো নাকি? সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নবী, রাসূলদের রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিব, আখির জামানার পয়গম্বর, যার জন্য আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন, যার উপরে কোরআন নাযিল করেছেন। ও নানা আমার নানারে চেননি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেছেন, এত বুদ্ধি আসে কোথা থেকে? আরে হুসাইন তুমি সেরা হওয়ার দলিল দিবা, এখন তো ঘুরে ফিরে দেখতেছি সব আমার কথাই বললা। তোমার কথা তো কিছুই বললা না, আমার কথাই সব বলতেছো। নানা গো, তোমার থেকে আমার মায়ের জন্ম হয়েছে, তোমার কারণে আমার মা দামি হয়েছে, তোমার দাওয়াতে আমার বাবা মুসলমান হয়েছে, তোমার কারণে আমার বাবা দামি হয়েছে, তোমার সঙ্গে বিয়ে আমার নানি দামি হয়েছে। তুমি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তোমার নাতি হইয়া আমি গর্বিত হয়েছি। আল্লাহু আকবার। না না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে বলে, হুসাইন এই রুম থেকে ওই রুমে যাবা, বাতি পাবো কোথায়? মনে আছে নি? আমি একটা হাসি দেব, আমি হাসি দেওয়ার সাথে সাথে তোমরা এই রুম থেকে ওই রুমে চলে যাও। আল্লাহু আকবার বলবেন না? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নানা যখন মুস্কি হাসি দিয়েছেন, আমাবস্যার রাতে গহীন অন্ধকারে যখন বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকাইলে যেমন আলো হয়ে যায়, পুরা পৃথিবীটা ঝকঝকা দেখা যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানাজি যখন মুস্কি হাসি দিয়েছেন, পুরা জমিনটা যখন যেন বিদ্যুৎ চমকানোর মতো আলোকিত হয়ে গেছে। আমরা এক রুম থেকে দৌড় দিয়ে আরেক রুমে চলে গেছি। আল্লাহু আকবার। এটাই তো কবি বলতেছেন যে ইউসুফকে যেই সৌন্দর্যতা দেওয়া হয়েছে, এর চেয়ে ডাবল সৌন্দর্যতা আমার নবীকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। মুসলিম শরীফের মধ্যে আসছে, শামাইল তিরমিজির মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো কত সুন্দর ছিল।
শুনেছেন আপনারা। রাসূলের চুলগুলো কত সুন্দর ছিল। রাসূল স্বাভাবিকভাবে যদি সিটি ফাটানো যাইতো তাহলে সিটি করতেন, না হলে রাসূল সিটি করতেন না। বলে রাসূলের চুলগুলো কেমন ছিল, বলে বেশি কোকড়ানোও না আবার বেশি সোজাও না। কেমন ছিল, বলে বাতাসের মধ্যে চললে, একজন মানুষ যদি বাতাসের মধ্যে চলে তার চুলগুলো যেন ঢেউ খেলতে থাকে, এমন ছিল রাসূলের চুল। আল্লাহু আকবার। রাসূলের দাঁতগুলো ছিল, আগে আমি বলেছিলাম, মুক্তা দিয়ে বাদাই করার মতো, মনি মুক্তা দিয়ে বাদাই করার মতো দাঁত ছিল, চকচকা একবারে সারিবদ্ধভাবে, কোনো ছোট বড় বা বাঁকা তেরা আমাদের মতো ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, হযরত ঈসা যখন মাটি দিয়ে পাখি বানায়া ফু দিতেন, ফু দিলেই এই মাটির পাখিটা উড়ে চলে যেত। আল্লাহু আকবার বলেন। এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল। কবরের মধ্যে গিয়ে ডাক দিত, কুম বিইজনিল্লাহ। কি বলতো? কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও। সাথে সাথে কবর থেকে লাশ জিন্দা হয়ে দাঁড়া যেত। আল্লাহু আকবার বলেন। এটা হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল। কার হুকুমে দাঁড়াইতে বলছেন? আল্লাহর হুকুমে। কেন? কোন নবী, কোন রাসূল, কোন ওলি, কোন বাবার শক্তি নাই কোন মৃত ব্যক্তিকে জীবিত করার। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো জীবিতকে মৃত দেওয়া আর মৃতকে জীবিত বানানো। এটা কার ক্ষমতা? আল্লাহ। এজন্য বলতেন যে আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। রাসূলকেও এরকম ক্ষমতা দেওয়া হয়েছিল। এক কাফেরকে দাওয়াত দিতেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। কাফের হলো চালাক, বলছে যে আমার মেয়েটা মারা গেছে, যদি আমার মেয়েটাকে জীবিত করে দিতে পারো তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করব। তার বিশ্বাস হলো যে আমার মেয়েও জীবিত হবে না, ইসলাম ধর্ম গ্রহণ করাও লাগবে না। রাসূল বলতেছেন তোমার মেয়ের কবরটা কোথায়? আশ্চর্য হয়ে গেছে, কবর খুঁজে কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেখায় দেওয়া হলো। রাসূল কবরের পাশে গিয়ে ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে আসো। ওই কাফেরের মেয়ে কবর থেকে উঠে আইসা জীবিত হয়ে রাসূলকে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ও রাসূল, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি এবং আমি সাক্ষী দিতেছি আপনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো কিছু বাকি আছে? আর কিছু? যা করতে বলছেন তাই করছেন, পরে কাফের মুসলমান হয়ে গেছেন। আল্লাহু আকবার। তাহলে এই মুজিজাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন রাসূলের ভিতরে। এজন্য সব নবীকে আল্লাহ তাআলা যা দিয়েছেন এই সব কিছুর ডাবল আমার আপনার নবীজিকে দিয়েছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু ছোট্ট একটা ঘটনা বলে শেষ করতেছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে আসছেন, চেহারা দেখার পরে রাসূলের পেটের ক্ষুধা বুঝতে পারছেন। আশিক রাসূল তো, আশিক রাসূল তো রাসূলের চেহারা দেখার পরে ক্ষুধা বুঝতে পারছেন যে রাসূল তো ক্ষুধার্ত। বাড়িতে চলে গেছেন, বিবি খাবার কিছু আছে নাকি? বলে খাবার তো কিছু আটা আছে। বলে আটাটা দিয়ে রুটি বানাও। বকরি জবাই করে দিতেছি, গোশত বানাই দিতেছি, এটা রান্না করো। বলে কেন? বলে আমি রাসূলকে দাওয়াত দিতে গেলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত। রাসূল বলেন, যাবে, আমাকে যেহেতু দাওয়াত দিছো, আসহাবে সুফফা কিন্তু আমার সাথে যাবে এবং তোমার গোষ্ঠীর যত ময় মুরব্বি আছে, যত লোক আছে সবাইকে দাওয়াত দাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামান্য কিছু আটা আছে, একটা বকরি, এত মানুষ কেমনে খাওয়াবে? তারপরেও তাদের মধ্যে ইয়াকিন ছিল, রাসূল যেহেতু বলছেন এখানে আর আমার চিন্তা করার কিছু নাই। হযরত জাবের গেছেন, সবাইকে দাওয়াত দিবেন। দাওয়াত দেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফার সব সাথীদেরকে নিয়ে গেছেন। তার গোষ্ঠীর সব লোকেরা আসছে।
রাসূল যাওয়ার পরে জাবেরকে বলতেছেন, জাবের তোমার রুটি কোথায় নিয়ে আসো, গোশত কোথায় নিয়ে আসো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতি হাত দ্বারা রুটি আর গোশতকে একটু ছুঁয়ে দিবেন আর বরকতের জন্য দোয়া করছেন। এরপরে জাবেরকে বলে, জাবের প্রত্যেক ব্যক্তিকে 3টা করে রুটি দিয়ে দাও। আল্লাহু আকবার। হযরত জাবেরের মধ্যে ইয়াকিন ছিল, যেহেতু রাসূল বলছে আমার চিন্তা করার কিছুই নাই। হযরত জাবের 3টা করে রুটি দিবেন, 3 পিস করে রুটি দিবেন। জাবের বলেন, সবাইকে দেওয়ার পরে আমাদের ঘরের মধ্যে যারা ছিল আমরা সবাই খাইছি, রাসূলও খাইছেন। এরপরে আমার পাতিলে গিয়ে ঢাকনা উঠায় দেখি, আল্লাহর কসম করে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম আমার রুটির একটা রুটিও কমে নাই। আল্লাহু আকবার। খাওয়া শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের যেই গোশতগুলো আমরা খাইছি হাড়-হাড্ডিগুলো নিয়ে আসো। হাড্ডিগুলো নিয়ে আসার পরে রাসূল হাত বোলায় দিয়েছেন। এরপরে কি জানি দোয়া পড়ছেন। জাবের বলেন, কি জানি দোয়া পড়ছেন, মুখ নড়ছে আমি দেখছি, কিন্তু দোয়া শুনি নাই। কি দোয়া পড়ছেন? রাসূল দোয়া করে দেওয়ার সাথে সাথে হাড্ডিগুলো কেমন জানি একত্রিত হয়ে এক জায়গায় জোড়া লেগে গেল। এরপরে আমার যেই ছাগলটা আমি কুরবানি করেছিলাম, জবাই করেছিলাম, এই ছাগলটা পুরা আস্ত একটা ছাগল হয়ে গেল। পরে কান লাড়া দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আমি যখন ছাগলটা নিয়ে আমার বিবি সাহেবার কাছে গেলাম, আমার বিবি সাহেবা বলতেছে, ও স্বামী, এটা তো দেখি আমাদের ছাগলের লাগানি লাগে, এটা তো আমাদের ছাগলের মতোই লাগতেছে। বলে, আমাদের ছাগলের মতো নয়, এটা আমাদেরই ছাগল। আল্লাহু আকবার বলেন। বলে, কেমনে সম্ভব? আমাদের ছাগল তো তুমি জবাই করে রাসূলকে খাওয়াইলা। বলে, রাসূলের মুজিজা হলো রাসূল কেন হাত বুলায় দিবেন, দোয়া করে দিবেন, আল্লাহ তাআলা মৃতটাকে জিন্দা বানায় দিবেন। আল্লাহু আকবার। এই হলো রাসূলের সিরাত। অন্যান্য নবীকে যেই গুণ যেই মুজিজা দিয়েছেন, আমার নবীকে তার চেয়ে ডাবল দিয়েছেন। তো যাই হোক, এরপর থেকে আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। সময় শেষ হয়ে গেছে। যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝবার, আমল করবার তৌফিক দান করেন।